হ্যালো ভাই বোনেরা, আজকে শনিবারে সুখিনীরে দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওর আগে তোমাদেরকে বলিনি। আজকে তো নরেন্দ্র মোদীজি এসছেন ব্রিগেডের। প্রচুর লোক হয়েছে, প্রচুর। আমারও ইচ্ছা করে কিন্তু বয়স হয়েছে আর হাঁটুর জন্য পারি না ভাই বোনেরা এসব। আমার মেসেজ এসেছিল মোবাইলে, ছেলেরও মোবাইলে মেসেজ এসছে। ছেলে তো এমনি আসলে ও অ্যাকচুয়ালি কি, ও তো স্টুডেন্ট না, মানে ও তো মানে চাকরি খুঁজছে, মানে পড়াশোনা, টিচারের চাকরি ওর পছন্দ। সুতরাং ও অন্য কোনো কিছুই কাজ করতে রাজি না, মানে টিচারই হলেই একমাত্র ও স্যাটিসফাইড, সোজা কথা। তো যাই হোক, তো ওনার কথাগুলো খুবই ভালো লাগলো। যা বুঝলাম, বিজেপি আসলে এখানে অন্তত ভাই বোনেরা আর কিছু হোক না হোক কারখানা হবে, এবং এই যে নোংরা যে তোলামুড়িদের যে তোলে এইসব আর থাকবে না। আমি তো দেখছি সব বিজেপি রাজ্যগুলোতে, তো অনেকগুলোই তো দেখছি, এগুলো অন্তত বন্ধ হবে। আর তোমার কি বলে, অন্তত কারখানা এখানে, আমি গ্যারান্টি দিচ্ছি কারখানা এখানে হবেই হবে। আমার ছেলে হয়তো কাজ পাবে না, কারণ আমার ছেলে হচ্ছে টিচারি লাইনে পছন্দ। আমি ওর আশা করি না, আমি আরও অন্যান্য ভাই বোনদের যারা পড়াশোনা করছে তাদের আমি আশা করি, তাদের জন্য চিন্তা করছি যে তারা অন্তত পাক, তারা যেন আর এই রাজ্য ও রাজ্য করতে না হয়। তো ভাই বোনেরা, আজকে খাওয়াটাও দেখে নাও। আজকে সেই গ্যাস বাঁচানো অভিযান চলছে, তো রান্নাবান্না খুবই সীমিত, হাসিও পায় আমি তোমাদেরকে এরকমভাবে বলি। যাই হোক, আজকে রান্না দেখে নাও। আজকে হয়েছে আলু ভাতে আর ডিম ভাজা আর টক ডাল। ঠিক আছে, ডিম ভাজাগুলো, এটা হচ্ছে নর্মাল ডিম ভাজা, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে করা, আর এটা হচ্ছে আলু দিয়ে করা। থিকনেসগুলো দেখো, এটা আমি আর ছেলে ভালো খাই, ওর বাবা অত ভালো খায় না। সুতরাং ওর বাবা এটা খাবে, আমরা ওগুলো খাবো আলু দিয়ে। এটা না একটু গ্যাস যায় ভাই বোনেরা, এটাতে একটু গ্যাস যায়, কারণ এটা ধীরে ধীরে, এটা তুমি বাড়িয়ে কখনো করতে পারবে না, বাড়িয়ে করলেই পুড়ে যাবে, তুমি উল্টাতে গেলেই ফেটে যাবে, পারবে না, ভারী তো, এটা খুব ভারী হয়, খেতেও ভালো লাগে ভাবি, খেতে ভালো লাগে। আর ভাই বোনেরা, হ্যাঁ, এই যে আমাদের মাননীয় সেদিন বললেন যে নরেন্দ্র মোদীজি ওটা উল্লেখ করলেন যে একটা সম্প্রদায়, মানে উনি আছেন বলে আমরা সুস্থ আছি, বেঁচে আছি আর কি, উনি আমাদেরকে রক্ষা করছে। তা উনি আছেন কি করতে? যদি রাজ্যে কোনো মুখ্যমন্ত্রী না থাকবে তো রাষ্ট্রপতি শাসন হবে, কি অন্য কোনো মুখ্যমন্ত্রী থাকবে? এই কথাগুলোই তো বোকা বোকা। তো একটা সম্প্রদায় একজোট হলে আমাদেরকে শেষ করে দেবে, তা শেষ করে দেবে, এইগুলো তো অ্যাকচুয়ালি উস্কানিমূলক কথাবার্তা, তাই না? এইগুলো কি একটা মুখ্যমন্ত্রী বলা ঠিক? আর এই যে তোলামুলিরা যে এই মুখ্যমন্ত্রী এই কথাগুলোকে না বুঝে এরা সাপোর্ট করে, কি সাপোর্ট করছে এরাগুলো? এরা চাটা মানে কি, এদের তো পেট চলে জানি, তোলামুলিদের তো পেট অবশ্যই চলে, জানে অন্তত ওই জয় বাংলা বললেই আমাদের পেট চলে যাবে, জয় মমতা জিন্দাবাদ বললেই চলে যাবে। তো এইটা বুঝছে না, তাহলে হিন্দুদের মধ্যে তো ওরাও পড়ে, সেই হিন্দুগুলো, যে হিন্দুগুলো মার খাবে, যে হিন্দুগুলো শেষ হবে, সেই হিন্দুগুলোর মধ্যে ওরাও তো পড়ে, নাকি ওরা তোলামুল করে বলে ওদেরকে ছেড়ে দেবে সেই সম্প্রদায়টা? তা কী করে বলে? তো যাই হোক, আরও পরে অনেকগুলো কথা তোমাদের সাথে আলোচনা করবো। আর এই আজকে গিরিশ পার্কে হয়েছে নাকি, বিজেপি মিছিলে আসছিল, তখন নাকি শশী পাজার বাড়িতে ঢিল ছুঁড়েছে, বাড়ি ভাঙচুর করেছে, শশী পাজার উপর হামলা হয়েছে। আচ্ছা, একটা মন্ত্রীর উপর হামলা হয়েছে, এটা সম্ভব? আমি তো বিশ্বাস করি না। আর যদিও হয়ে থাকে, তাহলে মন্ত্রী সুরক্ষিত নয়, তাহলে মন্ত্রী যদি সুরক্ষিত না হয়, তাহলে পুলিশ মন্ত্রী কি করছে? তাহলে আমাদের কি সুরক্ষা? তাহলে আমাদেরও তো তোলামুলিদের থেকে সুরক্ষা নেই, এটা বোঝা যাচ্ছে। মন্ত্রীদের বিজেপির থেকে সুরক্ষা নেই, আর আমাদের সাধারণ মানুষ যারা আমরা জয় শ্রীরামে বিশ্বাস করি, তাদের আবার তোলামুলিদের থেকে কি বলে, রেহাই নেই। এটা স্পষ্ট, জলের মতন স্পষ্ট। ঠিক আছে, তো তাহলে অবস্থা বোঝো কি করছে আমাদের পুলিশ মন্ত্রী যিনি হয়ে আছেন। শশী পাজার বাড়িতেও নাকি ভাঙচুর হয়েছে, ঢিল পড়েছে, হ্যাঁ পড়েছে। যাই হোক ভাই বোনেরা, আজকের মতন বেশি আর বক বক করবো না। আমার অনেক কিছুই বলতে ইচ্ছা করে, বলবো কি, বললেই তো লং ভিডিও হয়ে যাবে। তোমরা পাশে থেকো, কুলের আচার যারা দেখছো পারলে করবে, খুব ভালো হয়। পাশে থাকবে, সাবধানে থাকবে, আর সাবস্ক্রাইব চাই, কুলের আচারের জন্য অন্তত সাবস্ক্রাইব চাই নতুন। জয় শ্রীরাম।